প্লাস সাবজেক্ট ইউজ করবে, তারপর মেন ভার্ব ইউজ করবে, হেল্পিং ভার্ব, তারপর হচ্ছে মেন ভার্ব ইউজ করবে, তারপর তোমার অবজেক্ট। যেটা উত্তর তোমার কিসে দেওয়া যাবে, এটা যেটা আমি লিখলাম সেটা ইয়েস আর নো যেটা রিপ্লাই আছে, ইয়েস আর নো। তাহলে সেজন্য তুমি আজকের ক্লাসে আমরা শিখবো টাইপস অফ সেন্টেন্স। তাহলে টাইপস অফ সেন্টেন্স ক প্রকার? 5 প্রকার, যেগুলি তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে না সেরকম ভাবে, কিন্তু তবু এগুলো না জানলে আমাদের ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এবং যে কোন একটা স্পিচ কেউ বললো, কোন একটা বাক্য বললো, সেই বাক্যটা কোন বাক্য বললো সেটা জানতে পারবো না। তাহলে সেই জন্য আমরা আজকে এই ভিডিওটা দেখবো এবং যে এই সেন্টেন্স গুলো সম্বন্ধে জানবো। তাহলে দেখো এবার সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স দেখো আমাদের কি বলা হচ্ছে, বাক্য। তাহলে সেন্টেন্স হচ্ছে যেখানে আমাদের একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, সাবজেক্ট এবং ভার্ব থাকলে আমরা সেটা বলবো সেন্টেন্স। এবারে এটাকে কি বলা হয়? ক্লোজও বলা হয়। সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে সেটা হচ্ছে একটা ক্লোজ। এবার এটা হচ্ছে কি একটা সেন্টেন্স, যে সাবজেক্ট এবং ভার্ব থাকলে তোমার একটা ক্লোজও হয়, একটা সেন্টেন্স হয়। সবাই বুঝতে পারলে? এরপর দেখো যে এখানে হচ্ছে যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং হচ্ছে এক্সক্লেমেটিভ। তাহলে অ্যাসার্টিভ কোনটা? যেখানে আমাদের কি বলে, অ্যাসার্টিভ মানে হচ্ছে কোনো কিছু ডেসক্রাইব করা হয়, কোনো কিছু বর্ণনা করা হয়, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এর বাংলা হচ্ছে কি বর্ণনামূলক বাক্য, বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য, যেখানে আমাদের কোনো একটা কি করা হবে, যে বিবৃতি দেওয়া হবে, যে একটা বর্ণনা করা হলো যে ছেলেটি হয় লম্বা, ছেলেটি হয় খাটো, ছেলেটি হয় বুদ্ধিমান, মেয়েটি হয় চালাক। তাহলে এই যে শব্দগুলো কি হলাম, যে আমি মেয়েটির সম্বন্ধে বর্ণনা করলাম, তাহলে সেটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার আমরা দুভাগে ভাগ করি, যেটা হচ্ছে কি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দুভাবে বলতে পারি, যে ছেলেটি হয় লম্বা, আমি বললাম, আরেকজন বললো যে না ছেলেটি লম্বা নয়, তাহলে সে নয় এবং হয়, তাহলে ওটাও একটা বর্ণনা করছে যে পুকুরটি গভীর নয়। তাহলে এখানে কাকে বর্ণনা করলো? পুকুরটিকে। তাহলে সেজন্য আমরা যে পুকুরটিকে না বর্ণনা করলো যে গভীর নয়, তাহলে এটা কি হলো, না শব্দটা হলে, তাহলে এই অ্যাসার্টিভ থেকে আমরা দুটো ভাগ জানবো। একটা হচ্ছে কি আমাদের অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, আর একটা হচ্ছে আমাদের নেগেটিভ। দেখবে আমরা যখন টেন্স করি, আমি তোমাদের টেন্সের একটা পুরো 3টা টেন্স ভালোভাবে বুঝিয়েছি, তাহলে সেখানে আমি নেগেটিভ, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ জিনিসটাকে সেগুলো বুঝিয়েছি, এবং সেখানে যে ওগুলো কিভাবে চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমাদের দরকার। তাহলে অ্যাফার্মেটিভ এবং হচ্ছে কি নেগেটিভ। তাহলে এই যে অ্যাফার্মেটিভ, ধরো একটা সেন্টেন্স দিয়েছি আমি যে হি ইজ গুড, বা হি ইজ এ গুড বয়, গুড বয়। এবার দেখবে আমরা এটাকে নেগেটিভ নেগেটিভে যদি নিয়ে আসি, হি ইজ, দেখবে আমাদের যেখানে ট্রান্সফরমেশনের কাজ হয়, তাহলে হি ইজ নট এ ব্যাড বই। এর মানে হচ্ছে কি, যে এখানে দেখো আমরা ইউজ করে এটাকে বুঝাচ্ছি যে সে হয় ভালো ছেলে। তাহলে এখানে যখন আমরা ওই সেন্টেন্সটাকে নেগেটিভে নিয়ে আসি, কিন্তু তার কোনো আমাদের পরিবর্তন হচ্ছে না, অর্থের কোনো রকম পরিবর্তন হবে না, যে হি ইজ নট এ ব্যাড বয়, তাহলে সে খারাপ ছেলে নয়, মানে কি ভালো ছেলে। তাহলে এ হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। তাহলে যেটা আমাদের কিসে রয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আশা করছি সবার কাছে ক্লিয়ার হলো। এরপর আমরা ইন্টারোগেটিভ যাই। ইন্টারোগেটিভ মানে হচ্ছে কি প্রশ্ন করা। ইন্টারোগেটিভ মানে হচ্ছে কি, যে আমি বললাম যে এখানে এখানে যদি আমি জিজ্ঞাসা করতাম হি ইজ এ গুড বয়, আমি জিজ্ঞাসা করি সে কি ভালো ছেলে, সে কি ভালো ছেলে, তাহলে এখানে ওর সম্বন্ধে আমি জানতে চাইছি, ওর সম্বন্ধে আমি কোয়ারি করছি, তাহলে সেটা হচ্ছে যে আমাদের ইন্টারোগেটিভ। এবারে ইন্টারোগেটিভ দুভাবে রিপ্লাই দেওয়া যায়। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, তাহলে তোমাকে কি হতো, তোমার নাম বলতে হবে। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে তুমি পড়াশোনা করো, তুমি এখানে কিসে উত্তর দেবে, হ্যাঁ বা না দেবে। তাহলে এই ইন্টারোগেটিভের তোমার আরো দুটো বানানোর নিয়ম থাকে। ফার্স্ট কি হয়, তোমার হেল্পিং ভার্ব ইউজ করবে, প্লাস সাবজেক্ট ইউজ করবে, তারপরে মেন ভার্ব ইউজ করবে, হেল্পিং ভার্ব, তারপর হচ্ছে মেন ভার্ব ইউজ করবে, তারপর তোমার অবজেক্ট। যেটার উত্তর তোমার কিসে দেওয়া যাবে, এটা যেটা আমি লিখলাম সেটা ইয়েস আর নো তে যেটা রিপ্লাই আসবে, ইয়েস আর নো। তাহলে সেই জন্য তুমি কোয়েশ্চেন কি বানাবে,
কোশ্চেনের ফরম্যাট হচ্ছে যে হেল্পিং ভার্ব বা তুমি অক্সিলারি ভার্ব ইউজ করবে, তারপর তুমি সাবজেক্ট দিবে, তারপর তোমার মেন ভার্ব দিবে, তারপর অবজেক্ট দিবে। এবার যদি তোমার কি হয়ে যায়, যেটা তোমাকে রিপ্লাইটা তোমার কি হতো, কোনো একটা ডেসক্রাইব করে কোনো কিছু একটা ওয়ার্ড দিতে হবে, তাহলে সেগুলো তুমি কি করবে, সেটা তোমাকে এই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে তোমার কোশ্চেনটা তৈরি হবে। সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আশা করছি বুঝাতে পারলাম। এরপর দেখো তোমার কোশ্চেন, দেখো যে তোমাকে কেউ জিজ্ঞাসা করলো যে তোমার এখানে দিল, যে এখানে ধরো তোমার দিয়েছে যে হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, হোয়ার ডু ইউ লিভ। তাহলে তোমার এখানে কি দিয়ে শুরু, এখানে দেখো হোয়ার ডু হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, ডু ডাজ ডিড যতগুলো মডাল ভার্ব রয়েছে, ইজ আমার ওয়াজ ওয়ার সেগুলো। এরপর এখানে দিয়েছে আর ইউ ম্যাড, আর ইউ ম্যাড, তুমি কি পাগল। তাহলে এখানে তুমি উত্তরটা কিসে দিবে, হ্যাঁ বা নাতে, হ্যাঁ বা না। আর ইউ ক্লেভার, তুমি কি চালাক, হ্যাঁ বা নাতে দিবে, হ্যাঁ বা না। ইউ আর ফুলিশ, তাহলে সেক্ষেত্রে তোমার যখন তোমার ইয়েস বা নতে হচ্ছে, দেখো তোমার শুধুমাত্র কি রয়েছে, হেল্পিং ভার্ব। এবার যখন তোমার এখানে হোয়ার ডু ইউ লিভ, তুমি বলতে পারবে না কখনো যে হ্যাঁ বা নাতে রিপ্লাই হবে না। তাহলে সেক্ষেত্রে তোমার এখানে তোমাকে কি করতে হবে, কিছু তো লিখতে হবে, কিছু তো বলতে হবে। তাহলে সেই জন্য তোমার এই হচ্ছে ফরম্যাট। আশা করছি দেখো সবাই বুঝতে পারছো তো। পরে দেখো ইম্পারেটিভ। ইম্পারেটিভ কোন সেন্টেন্স গুলো বোঝায়, যেগুলো তোমার অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, সাজেশন, এই শব্দগুলো ফরওয়ার্ড, যেগুলো তোমার বোঝায়। তাহলে আমি কি কি লিখলাম, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, সাজেশন, ফরওয়ার্ড। এই যে সেন্টেন্স গুলো থাকে সেগুলোতে তোমার কি হয়ে যায়, ইম্পারেটিভ সেন্টেন্স। আর একটা কথা এখানে দেখো, সরি, ইন্টারোগেটিভে মাথায় রাখবে যে শেষে তোমার কি আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে। দেখো আমি প্রত্যেকটাতে ইউজ করেছি ইন্টারোগেটিভ, কোয়েশ্চেন মার্ক। এবার তোমার এই রিসেন্ট যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এক্সাম হলো, গ্রুপ সি বলে, WBSSC গ্রুপ সি, সেখানে তোমার কোয়েশ্চেন এসেছিল যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে চেনা যায়, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে চেনা যায়। তাহলে শেষে আমাদের কি থাকে, ফুল স্টপ থাকে, না ভার্ব দিয়ে শুরু থাকে, না কোয়েশ্চেন মার্ক থাকে। তাহলে কোয়েশ্চেন মার্ক থাকে, এই কোয়েশ্চেনটি এসেছিল। ভাবো, সাধারণ থেকে এগুলো থেকে এসে। তাহলে আমি কি বললাম, অ্যাডভাইস। এবার হচ্ছে কি যে ইম্পারেটিভ তে তোমাকে মাথায় রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স চেনা কিভাবে যায়, যেটা কি দিয়ে, ওই ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু। সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে। স্টার্ট উইথ এ ভার্ব। তাহলে স্টার্টস উইথ কি হয়েছে, তোমার ভার্ব দিয়ে কি হয়েছে, সেন্টেন্সটা শুরু হয়। তাহলে এখানে দিয়ে হচ্ছে যে ভার্ব দিয়ে শুরু হলে সেটা তোমার ওই ইম্পারেটিভ। যেমন তোমার রয়েছে কি, শাট দ্য ডোর, মাধ্যমিকে তোমার এটি দুবার এসেছে, শাট দ্য ডোর। তাহলে এটা কোন সেন্টেন্স, ইম্পারেটিভ। কেন বলবে, যে স্যার এটা দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে ডোরটা এবার কাউকে তুমি কি করছো, এখানে তুমি কাউকে অর্ডার করছো, শাট দ্য ডোর, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ, ওয়াটার। তাহলে এখানে তুমি ভাবো যে এখানে তোমার কি হয়ে থাকে, এটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে। তাহলে এখানে তুমি কি হচ্ছে, কাউকে রিকোয়েস্ট করছো, প্লিজ দয়া করে। তাহলে এই সেন্টেন্স গুলো হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর আমরা চলে যাচ্ছি অপটেটিভ সেন্টেন্স। তাহলে এটা মনে রাখবে, অপটেটিভ সেন্টেন্স তোমার কি হয়, মে এবং উইস, যেটা তোমার কোন বাক্যকে বোঝানো হয়, যে তোমার মে এবং উইস, যে তুমি ধরো তোমার কেউ এক গ্লাস জল দিল, বা তোমার কেউ কিছু কি বললো, সাহায্য করলো, তখন আমরা তাকে বলা হয় যে সুখী হও, আরো উন্নতি করো। তাহলে এই যে ওয়ার্ড গুলো, সেগুলো হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্স আমাদের মে এবং উইস দিয়ে শুরু হয়। এরপর কারো যদি মানে প্রবলেম ভাব, দেখো আমি এখানে বললাম যে
মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং। তাহলে এখানে তোমার কি বললো যে তুমি দীর্ঘজীবী হও। এবার তোমার দেওয়া আছে মে আই কাম ইন, মে আই কাম ইন, মে আই কাম ইন স্যার। এখানে তোমার কোয়েশ্চেন মার্ক। তাহলে দেখো এই যে আমাদের দুটো সেন্টেন্স, এই যে দুটো সেন্টেন্স হচ্ছে মে আই, এখানে দেখো মে দিয়ে শুরু হচ্ছে, এখানে মে দিয়ে শুরু হচ্ছে। তাহলে এখানে কি রয়েছে, এটা কোন সেন্টেন্স এবং এটা কোন সেন্টেন্স কিভাবে চিনবে? যে দেখো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে ইন্টারোগেটিভ। তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে যে তোমার এটাকে মনে হবে যে অনেক সময় যে এই দুটো সেন্টেন্স একই, কিন্তু না, তোমাকে দেখতে হবে যে কি সেন্টেন্সটাতে রয়েছে। যখন তুমি শেষে কি দেখবে কোয়েশ্চেন মার্ক, তখন তোমাকে বুঝতে হবে যে এটা কোন সেন্টেন্সে রয়েছে আমাদের ইন্টারোগেটিভ। ডাউট ক্লিয়ার হলো? যে এরকম থাকে, যদি তোমাদের কোয়েশ্চেন থাকে তাহলে তোমাকে বুঝতে হবে। হলো এরপর এগুলো হলো, এরপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স কি হয়, যেখানে আমাদের কি হয়ে যায়, মনে একটা আবেগ প্রকাশ পায়। এবং এই সেন্টেন্স চেনার নিয়ম হচ্ছে যে তোমার বিস্ময়সূচক চিহ্ন, এক্সক্লেমেটরি চিহ্ন থাকে। তাহলে যেমন ধরো এখানে তোমার কি হয়ে যায়, কোনো একটা দুঃখ, কষ্ট, তোমার একটা কোনো জিনিস থেকে তোমার বিশাল মনের মধ্যে একটা ফুর্তি, সেই জিনিসগুলো তোমার প্রকাশ পায়। সেইটা ধরো তোমার দেওয়া রয়েছে এলাস দ্য ম্যান ইজ নো মোর। তাহলে এলাস মানে এখানে তোমার কি হচ্ছে, একটা দুঃখ প্রকাশ। এলাস দ্য ম্যান ইজ নো মোর, মানুষটি আর বেঁচে নেই। তাহলে সেটা হচ্ছে তোমার কি হচ্ছে সেন্টেন্স আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। বা দেখো তোমার একটা রয়েছে হুররে, হুররে উই অন দ্য ম্যাচ, উই অন দ্য, উই অন দ্য ম্যাচ। হুররে মানে একটা কি বুঝেছি, তাদের একটা মনের মধ্যে একটা বিশাল ফুর্তি যে তারা ম্যাচটা জিতে গেছে। এই হচ্ছে তোমাদের পুরো যে পাঁচটা সেন্টেন্স, সেটা সেন্টেন্স জিনিসটা কি আমি সেটা বুঝালাম প্রথম। তোমাদের টাইপস অফ সেন্টেন্সের এতগুলো পাঁচটা যে ভাগ, তার প্রতিটার উদাহরণ দিই। তাহলে তোমাকে যখন এরপর তোমার যদি কখনো কোয়েশ্চেন থাকে যে এটা কোন সেন্টেন্স, এটা কোন সেন্টেন্স, আশা করছি কারো কোনো ডাউট হবে না, কারো কোনো ডাউট হওয়ার কথা নেই। এবার উইশ দেখো, উইশ দেখো আমি উদাহরণ কিছু বলিনি। ধরো তোমার একটা কোনো উইশ রয়েছে, ইচ্ছা, যে আমি যদি একটা পাখি হতাম, আমি যদি একটা পাখি হতাম, তাহলে এটা হচ্ছে তোমার একটা উইশ। আমি যদি দেশের প্রাইম মিনিস্টার হতাম, তাহলে সে। এবং এই সময় তোমার কি হয়েছে, যে আয়ের সাথে তোমার কি বসে, যখন তোমার একটা ইচ্ছা বোঝাবে, যেটা কি বোঝাবে ইমাজিন, সেটা হচ্ছে আয়ের সাথে ওয়াজ না বসে তোমার ওয়ের বসবে। ইফ আই ওয়াজ না ওয়ের এ বার্ড। তাহলে এখানে যে সেন্টেন্স সেটা ভাবো, যে ইফ আই ওয়াজ না ওয়ের এ বার্ড, এটা কি হবে, যে এখানে হচ্ছে যে একটা ইচ্ছাকে বোঝানো হচ্ছে। তাহলে এবারে যখন তোমার কি বোঝানো হয়, এবং যেটা ইমাজিন, তুমি এটা কখনো হতে পারবে না, এটা হচ্ছে কি একটা ইমাজিন ওয়ার্ড। তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে, আয়ের সাথে ওয়াজ না বসে তোমার কি বসবে ওয়ের। ইফ আই ওয়ের এ বার্ড। এই হচ্ছে তোমাদের পুরো সেন্টেন্স। যারা স্কুল স্টুডেন্টস রয়েছে, তারা এগুলো দেখে তোমাদের কোন সেন্টেন্সটা যদি ফাইন্ড আউট করতে বলে, তোমরা দেখে খুব সহজেই আশা করছি পারবে। শুধুমাত্র আমি আরেকবার বলে দিচ্ছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমার যে তোমার ফুল স্টপ থাকবে শেষে, হলো, এবং সেখানে একটা কোনো কিছুকে বর্ণনা করা বোঝানো হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমার কোয়েশ্চেন মার্ক থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স তোমার অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, এবং যেটা কি দিয়ে শুরু হবে, ভার্ব দিয়ে শুরু হবে। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে তোমার মে এবং উইশ দিয়ে শুরু থাকবে বা ইফ থাকতে পারে। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে তোমার এক্সক্লেমেটরি চিহ্ন থাকতে পারে, এবং যেখানে তোমার আনন্দ, ফুর্তি, দুঃখ, কষ্ট সেগুলো বোঝানো হবে। তাহলে সেই জিনিস হচ্ছে তোমার যে আমাদের এই পাঁচটা সেন্টেন্সের মধ্যে
সেগুলো এগুলোই রয়েছে। আশা করছি সবার ভালো লাগবে ক্লাসটা, অনেকটা এফোর্ট দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা দেখার জন্য।